নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই শুভ জন্মাষ্টমীর ও নন্দ উৎসবের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি। জন্মাষ্টমী মানে কৃষ্ণের আগমনের আনন্দ, আর নন্দ উৎসব মানে সেই আনন্দের উদযাপন। একদিন ভক্তি আর উপাসনা, আর পরের দিন আনন্দ আর উৎসব। সারা বছর কর্মব্যস্ততার মধ্যে থেকেও এই দুই দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা দিয়ে স্মরণ করি। এই দুই দিনই আমাদের মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ শুধু পূজার প্রতীক নন, তিনি আমাদের জীবনের আনন্দ ও আশীর্বাদের উৎস। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি যেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর। প্রথমেই দুটো তাল নিয়ে নিলাম। দুটো তালকে ভালো করে ছাড়িয়ে নেব। তালটা এরমভাবেই ছাড়াতে হয়, তালের চোকলাগুলো এরমভাবে ছাড়িয়ে নিতে হয়। তালের চোকলাগুলো ছাড়িয়ে তালের আটিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে চিপড়িয়ে তুলে নিলাম। এবারে না আমি তালের আটিগুলো একটু চটকিয়ে নেব। তাহলে তাড়াতাড়ি গোলাটা বেরিয়ে আসবে আটির থেকে। তাল ঘষুনি দিয়ে তালটাকে ঘষে নেব। তালটা ভিজিয়ে চিপড়িয়ে নিলে কি হয়, তালের যে তিতা ভাবটা এটা অনেকটাই কেটে যায়। তালগুলোকে এভাবে ভেজে নেব। এই যে তালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা তালটাকে ঘষে নিয়েছি। এরপরে ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তাহলে তালের যে ছিবড়াগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে। ছিবড়াগুলো বেরিয়ে গেছে, তাল ছাঁকা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম ইন্ডাকশানে। তালের গোলাগুলো দিয়ে দেব। একটু কমিয়ে দিলাম। এক কড়াই তাল, এটাকে শুকিয়ে অনেক কমিয়ে ফেলতে হবে। আস্তে আস্তে জাল দিতে হবে। তাল ভীষণ ছিটকায়, একটু ঢেকে ঢেকে জাল দিতে হবে। অল্প আছে, বেশি হাই ফ্লেমে এটা করা যাবে না। আস্তে আস্তে জাল হচ্ছে। এবার ঢেকে দিয়েছি। খুব ছিটকায়, অনেকটাই কমে আসছে তাল। এবার আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম।
গুঁড়ো দুধ দিলে কি হয়, গুঁড়ো দুধ দিলে তালের যে তিতকুটে ভাবটা ওটা চলে যায়, আর তালটা খেতেও ভালো হয়। অনেকটা শুষে এসছে, তারপরে চিনি দিলাম। চিনিটা প্রথমেই দিয়ে দিইনি আমি, তাহলে জল বেরোতো, আরও ছিটকাতো। তালটা অনেক শুষে আসার পর চিনি দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতন চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে বারবার করে নাড়বো, যেন নিচে না লেগে যায় কড়াইয়ের নিচে। সব শেষে নারকেল কোড়া দিয়ে দিলাম, নামাবার কিছুক্ষণ আগে নারকেল কোড়াটা দিতে হবে। আমি এখানে 2টো তালের জন্য একটা মাঝারি সাইজের নারকেল ব্যবহার করেছি। আস্তে আস্তে জাল দিয়ে তালের ক্ষীরটা বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার এরকমভাবে আমার মতন তালের ক্ষীর বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।